নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, সকলকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকে আগস্ট মাসের 4 তারিখ রবিবার। আজকে কিন্তু গভীর নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে এবং তার জেরে অবিরাম বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। একটা বড় অংশে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি এবং আজকে কি আবারও বৃষ্টি বাড়বে কিনা এবং দিনভর কেমন আবহাওয়া থাকবে সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আমরা সবার প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত হওয়া রিপোর্ট কার্ডে এবং সেই রিপোর্ট কার্ড দেখে নেওয়ার পর আমরা কিন্তু সরাসরি রেডার থেকে দেখে নেব যে আজকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া উন্নতি কবে থেকে ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট আমরা দেখে নেব। তো চলুন আমরা সবার প্রথমেই দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত হওয়া রিপোর্ট কার্ড। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিস থেকে প্রকাশ করা আমরা কিন্তু রিপোর্ট কার্ডে চলে এসেছি। ডেট এখানটায় আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ডেট লিখে দেওয়া রয়েছে 4/8/2024 এবং এখানে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে সেই হিসেবে গ্রাফ অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় ম্যাপের অনুযায়ী কিন্তু লিখে দেওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পংয়ে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি নিচের দিকে চলে আসি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এছাড়াও পশ্চিম মেদিনীপুরে কিন্তু আপনাদের বজ্রবিদ্যুৎ সহকারে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কিন্তু বাদবাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, এছাড়াও পুরুলিয়া, এছাড়াও কিন্তু বর্ধমান, এছাড়াও দেখতে পাচ্ছেন হুগলি, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তো বন্ধুরা চলুন এবারে আমরা র্যাডার অনুযায়ী দেখে নেব অর্থাৎ উপগ্রহ চিত্রে আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হওয়ার কি সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু উপগ্রহের চিত্রে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অর্থাৎ আজকে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর রয়েছে যে আজ থেকে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে এবং ভারী বৃষ্টি আর তেমন কিন্তু সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আজকে চলবে অর্থাৎ রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও কিন্তু আপনারা এখানে উপগ্রহ চিত্রে দেখতেই পাচ্ছেন আজকে বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ এবং ভিজতে পারে কিন্তু উপকূলবর্তী জেলা কলকাতা, এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি। তবে ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই এবং আগামীকাল সোমবার কিন্তু বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমবে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেরকম বৃষ্টির সতর্কতা জারি নেই এবং এরপর মঙ্গলবারে কিন্তু আবার একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ও পুরুলিয়ার কিছু অংশে ভারী বর্ষণ কিন্তু হতে পারে। এবং আজকে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ শহর কলকাতার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হবে বুধবার পর্যন্ত অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে ছিটেফোঁটা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সেই বিষয়ে কিন্তু আপডেট উঠে আসে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করে দিচ্ছি। এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু জারি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন একটা না থাকলেও কিন্তু সরাসরি আমরা যদি উত্তরবঙ্গের দিকে চলে যাই তাহলে উত্তরবঙ্গের দিকে আমরা কিন্তু দেখতে পারবো আজকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলায় কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিংয়েও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার। তবে আগামীকাল সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই 5টি জেলাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আজকে যদি আমরা লক্ষ্য করি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা দেখতেই পারছেন। এবং আমরা যদি গাঙ্গীয় উপত্যকার দিকে চলে আসি অর্থাৎ আমরা যদি সরাসরি দক্ষিণ 24 পরগনার ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে আজকে কিন্তু বিশেষ করে কোন্টাই, বেলদা,
তমলুক, বালিয়াচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগরের দিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়াও কিন্তু বর্ধমানের দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রকোনা থেকে শুরু করে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে আপনারা কিন্তু এই পাশে বাঁকুড়া, কাতরা, এছাড়াও সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন, যেমনটা আমি কিছুক্ষণ আগে আপনাদের জানিয়ে দিলাম। এবং আজকের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা কিন্তু কমতে থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এই আপডেট রয়েছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দাওয়াল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।